ব্রিটেনের রাজনীতি একসময় বিশ্বজুড়ে পরিচিত ছিল তার স্থিতিশীলতার জন্য। মার্গারেট থ্যাচার বা টনি ব্লেয়ার প্রত্যেকেই দেশ শাসন করেছেন এক দশকেরও বেশি সময় জুড়ে। এসব এখন অতীত। গত দেড় দশকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বদলানোর ঘটনা এখন নিয়মিত। কেউ পদত্যাগ করছেন তো কেউ আবার নির্বাচনে হারেন, কেউ বা আবার দলের ভেতর থেকেই ছিটকে পড়েন। ডাউনিং স্ট্রিট থেকে ছিটকে পড়া প্রধানমন্ত্রীর তালিকায় এবার যুক্ত হতে পারেন বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। কি কারণে যুক্তরাজ্যে এমন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? কিয়ার স্টারমারেরই বা কেন ক্ষমতা হারানোর আশঙ্কা করা হচ্ছে, জানবো আজকের স্টার এক্সপ্রেসে। 2016 সালের ব্রেক্সিট গণভোটের পর থেকে ব্রিটেনে অস্থিরতার সূত্রপাত। পদত্যাগে বাধ্য হন ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী জন মেজর 2022 সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ব্রেক্সিটের ডাক দেওয়াই ছিল ক্যামেরনের সবচেয়ে বড় কৌশলগত ভুল। ডেভিড ক্যামেরনের পর প্রধানমন্ত্রিত্বের হাল ধরেন থেরেসা মে। তিনি ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পাশ করানোর জন্য 3বার চেষ্টা করেও ব্যর্থ হন। ফলে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে দর কষাকষি এবং নিজ দলের কনজারভেটিভ পার্টির মধ্যে সমর্থন পেতে ব্যর্থ হয়ে 2017 সালে ক্ষমতা ছাড়েন থেরেসা মে। থেরেসা মের পর আগমন ঘটে যুক্তরাষ্ট্রের ট্রাম্প নামে পরিচিত বরিস জনসনের। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসলেও রাজনৈতিক নিয়মকানুন ও নৈতিকতার তোয়াক্কা করতেন না তিনি। সেই সঙ্গে একের পর এক কেলেঙ্কারির কারণে নিজের দলের মন্ত্রীদের গণপদত্যাগের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হন এই প্রধানমন্ত্রী। তবে বিবিসির দাবি, করোনায় বিধিনিষেধ অমান্য, পরিকল্পনায় ঘাটতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় জনসনের জনপ্রিয়তা কমতে থাকে। ফলে 3 বছর 44 দিনের ক্ষমতার অবসান ঘটে তার। এরপর লিজ ট্রাস মাত্র 7 সপ্তাহের মতো ক্ষমতায় ছিলেন। ট্রাসের হাত থেকে মাত্র 1 বছর 8 মাসের জন্য ক্ষমতা নেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। তার পতনের পেছনের মূল কারণ দলের বিরুদ্ধে তীব্র জনরোষ, উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। সাথে দেশটির অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগও আছে এই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এগুলো তো গেল যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রীদের তালিকা। এবার আসা যাক বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে নিয়ে আলোচনায়। 2024 সালের জুলাইয়ে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার প্রায় 14 বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটান। এক বিশাল নির্বাচনী বিজয় নিয়ে তিনি ক্ষমতায় আসেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজনীতিকে জনসেবায় ফিরিয়ে আনার এবং অর্থনীতিকে স্থিতিশীল করার। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে তার জনপ্রিয়তা কমে 19% নেমে এসেছে বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন। ক্ষমতায় এসে স্টারমার সরকার বেশ কিছু সিদ্ধান্ত নেয়। এর মধ্যে অন্যতম ছিল প্রবীণ নাগরিকদের জন্য উইন্টার ফুয়েল পেমেন্ট বা শীতকালীন জ্বালানি ভাতা বাতিল করা। এছাড়া উত্তরাধিকার কর নিয়ে কৃষকদের সঙ্গে বিরোধ এবং পেরোল ট্যাক্স নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ তার সরকারকে চাপে ফেলেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং সাম্প্রতিক ইরান যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধি পেয়েছে। ফলে ব্রিটিশ বন্ড মার্কেট আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। সঙ্গে বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে দেশটিতে সরকারের ঋণ ব্যয় 2008 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অপরদিকে নিজেকে ক্লিন ইমেজের বা পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে দাবি করলেও স্টারমার ব্যক্তিগত উপহার বা ফিব্রি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। আল জাজিরার দাবি, স্টারমারের ওপর সবচেয়ে বড় ধাক্কা হয়ে আসে যুক্তরাষ্ট্রে ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনকে নিয়োগ দেওয়ার পর। ম্যান্ডেলসনের সঙ্গে জেফ্রি এপস্টিনের গভীর বন্ধুত্বের খবর ফাঁস হলে তুমুল সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত ম্যান্ডেলসনকে বরখাস্ত করতে বাধ্য হন স্টারমার। এ ঘটনা তার নৈতিক অবস্থানকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। সব মিলিয়ে বেশ চাপের মধ্যেই রয়েছেন স্টারমার। তার পদত্যাগের দাবিতে ইতোমধ্যেই নিজ দলের প্রায় 80 জনের বেশি এমপি সোচ্চার হয়েছেন। এছাড়াও মিয়াট্টাহ ফাহবুলে, জেস ফিলিপ সহ অন্তত 4 জন মন্ত্রী পদত্যাগ করেছেন। সঙ্গে যোগ হয়েছে স্থানীয় নির্বাচনগুলোতে লেবার পার্টি 1400টির বেশি আসনে কাউন্সিলের হার। তাছাড়া একটি পয়েন্টে বারবার চোখ এড়িয়ে যায়। 2024 সালের নির্বাচনে স্টারমার সংসদে বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন, কিন্তু নিউ ইয়র্কার ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বাস্তবে তিনি ভোট পেয়েছিলেন মাত্র 33%। বিরোধী শিবিরের ভোট বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণেই এই বিশাল জয় সম্ভব হয়েছিল। ফলে জনগণের একটি অংশের ম্যান্ডেট তার সঙ্গে ছিল না। ব্রিটিশ গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব গভর্নমেন্টের ফেলো জিল রুটার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীদের বারবার সংকটে পড়ার পেছনে বেশ কিছু কারণ খুঁজে বের করেছেন। তাদের দাবি, ব্রেক্সিট গণভোট কনজারভেটিভ পার্টিকে আদর্শিকভাবে বিভক্ত করে দিয়েছে। সঙ্গে ব্রিটিশ রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিকতা তৈরি হয়েছে। এ কারণে দলের চেয়ে নেতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এখন। ফলে যে কোনো ব্যর্থতায় সরাসরি নেতাকে দায়ী করে দ্রুত তাকে সরিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে।
আর বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে 24 ঘন্টা আধুনিক মিডিয়ার চাপ ও হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপে ছড়ানো গুজব সংসদ সদস্যদের মধ্যে দ্রুত আতঙ্ক তৈরি করছে, যার প্রভাব পড়ছে ব্রিটিশ রাজনীতিতে।